মালয়েশিয়া নিয়ে একটা বড় অ্যাডভান্টেজ, একটা বড় ডিসঅ্যাডভান্টেজ দিই। একটা বড় অ্যাডভান্টেজ দিয়ে শুরু করি। অ্যাডভান্টেজ হচ্ছে মালয়েশিয়াতে গাড়ির প্রাইস অনেক কম। সো ইভেন অ্যাজ আ স্টুডেন্ট আমি বহু মানুষকে দেখি আসা 2-3 মাসের মধ্যেই গাড়ি কিনে ফেলতে। অ্যাজ লাইক ভালো ভালো গাড়ি খুবই কম দামের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? 10 থেকে 30 হাজার রিঙ্গিত যদি বাজেট হয় তাহলে খুব ভালো ভালো গাড়ি পাওয়া যায়। ফর এক্সাম্পল টয়োটা ভিওস, তারপর হুন্ডা সিভিক কিনতে চাইলে 40-50-এর মধ্যে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন। এখানের একটা লোকাল ব্র্যান্ড আছে প্রোটন, ওই প্রোটন সাগা আর বেজা এই দুইটা 5 থেকে 10 হাজার রিঙ্গিতের মধ্যে হয়ে যায়। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। একটা বড় বিশাল ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে গ্র্যাব, বোল্ট আর ইনড্রাইভ আপনার সাথে ম্যানিপুলেশন গেম খেলবে প্রাইসিং নিয়ে, ঠিক আছে? লেটস ফর এক্সাম্পল হঠাৎ করে রাস্তায় জাম বেড়ে গেছে, এক জায়গায় যেখানে নর্মালি 8 থেকে 10 রিঙ্গিত দিয়ে যাওয়া যায় সেখানে প্রাইস হয়ে যাবে 20 থেকে 25 রিঙ্গিত, ঠিক আছে? তো তখন অবভিয়াসলি এখন যার রাশ আছে, সে ইমার্জেন্সি আছে, সে তো চলে যাবে, বাট যে রেগুলারলি যাওয়া আসা করে সে অবভিয়াসলি ওয়েট করবে 10 মিনিটস টু 1 আওয়ার ওয়েট করবে প্রাইস আবার ড্রপ করার জন্য। তো এটাই আর কি। তো এটাই আমি বুঝলাম যে ক্যাপাবিলিটি থাকে তাহলে মালয়েশিয়াতে যে কেউ আসুক, যদি তার ক্যাপাসিটি থাকে, ফিনান্সিয়াল সামর্থ্য থাকে, তার গাড়ি নিয়ে নেওয়া উচিত। গাড়ি নিয়ে নিলে তার জন্য মালয়েশিয়াতে মুভমেন্ট করা খুবই স্মুথ অ্যান্ড অ্যাজ আমি বললাম ভালো ভালো গাড়ি কম দামের মধ্যে পাওয়া যায়। সো এইটাই বলার ছিল আর কি। একটা ইনসাইট দিলাম মালয়েশিয়া নিয়ে আজকে, ইনফ্যাক্ট 2টা। এনিওয়েজ, টেক কেয়ার গাইস, বাই বাই।